হ্যালো গাইস, আপনাদের জন্য এক স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। 25 সেপ্টেম্বর 2025 RX স্মার্ট কার্ড সেলুনের 4th নাম্বার ব্রাঞ্চ হবিগঞ্জ গাটিয়া বাজার দুপুর 2 ঘটিকায় ওপেনিং হবে। উক্ত ওপেনিং অনুষ্ঠানে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর থাকবে, তা ভিডিও শেষেই সব কিছু দেখতে পারবেন। আমি সিঁড়ি বেয়ে বেয়ে সেলুনে প্রবেশ করি, তারপর দেখতে পারি যে সেলুনের ভিতরের যে পরিবেশ বা যেভাবে সাজানো হয়েছে লাইটিংগুলা, তা দেখতে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। এর মধ্যে ঢুকে আমি ভিডিও করে নিলাম। তারপর ভিডিওগুলা দেখতেও তেমন অনেক সুন্দর লাগছিল, তাই আমি ভিডিও নিলাম। তারপর এক ভাইকে বলছিলাম, ভাই আমাকে কয়েকটা ছবি তুলে দেন। তারপর ভাই পোস্ট নেওয়ার আগে ভাই আমার ছবি তোলা শুরু করে দিছে। তারপর ভাই অনেক সুন্দরভাবে ছবি তুলে দিছে, আমারে ভিডিও করে দিছে। তারপর আমি নিজে নিজে ভিডিও করে নিলাম, কিছু পিক ভিডিও তুললাম। রুমের পেছনের দিকে রয়েছে স্পেশাল ফেসিয়াল করার জন্য আলাদা রুমের ব্যবস্থা। অনেক সুন্দরভাবে রুমটি সাজানো গুছানো হয়েছে। আমার প্রচুর ক্লান্তি লাগছিল, তাই একটু বসে পড়লাম। সেলুনের গেটের অপোজিট পাশে রয়েছে ক্যাশ কাউন্টার। এর উপরের তলা ছাদের উপর থেকে নিচে সব কিছু দেখা যায় এবং এটির মধ্যে মনোরম অনেক বাতাস লাগে, মনের ভিতরে প্রশান্তি যোগায়। ছাদ থেকে সেলুনে প্রবেশ করে দেখলাম সেলুনের লোগোটি এখনও বসানো হয়নি। গেটের মধ্যে দেখা যায় যে অনেক মানুষ ভেতরে প্রবেশ করার জন্য জোরভাবে চিৎকার শুরু করছে, আর আমি বসে বসে তা দেখছিলাম। এর ফাঁকে আমি আবারও ভিডিও বানিয়ে নিলাম। এর মধ্যে দেখা গেল যে বাইরে অনেক চিৎকার আওয়াজ শব্দ হচ্ছে। তারপর দেখা গেল RX স্মার্ট কার্ড সেলুনের ব্রাঞ্চের মালিক RX সাবির চলে এসেছে এবং তার ফ্যান ফলোয়ারও তাকে ঘিরে ধরেছে এবং বিভিন্ন পিক ভিডিও তুলছে। আমিও এই ফাঁকে পিক ভিডিও তুলে নিলাম। তারপর সিঁড়ি বেয়ে বেয়ে RX স্মার্ট কার্ড সেলুনে প্রবেশ করার জন্য মানুষের ভিড়ে ঢুকতে অসুবিধা হইতেছিল। অবশেষে স্মার্ট কার্ড সেলুনের গেটের কাছে পৌঁছে গেল এবং ভিতরে অনেক জোর জবরদস্তির মাধ্যমে প্রবেশ করলো এবং তার ভক্তরাও তার সাথে সাথে জোর ধাক্কাধাক্কি করে প্রবেশ করলো ভিতরে। আর এইদিকে ধাক্কাধাক্কি করে ভেতরের গ্লাসগুলো ছুটে পড়ে যাচ্ছে। RX সাবির ভাই তার ক্যাশ কাউন্টারে তার ভক্তদের সময় দিচ্ছেন এবং পাশাপাশি অন্যান্য সেলিব্রিটি মানুষও রয়েছে, তারাও তাদেরকে সময় দিচ্ছেন। এদিকে দেখা যাচ্ছে যে তারা অনেক ভিড় করছে ভেতরে ঢোকার জন্য। এমনকি আবির ভাইয়ের সাথে আবির ভাইয়ের ভক্তরাও তার পিছে পিছে ছুটছে এবং আবির ভাই যখন চলে যায় তারপরও তার পিছে ছুটে এবং আবির ভাই চলে যায়। সামনে সমস্যা থাকার কারণে তাদেরকে অন্য পথ দিয়ে আবার যেতে হয়। এমনকি অব্রও চলে এসেছে RX স্মার্ট কার্ড সেলুনে, যে নিজে কখনো কাপল হতে পারেনি কিন্তু কাপল ব্লগারদের নিয়ে ভিডিও বানায়। অব্রোর পাশে রয়েছে রাফি, যে মানুষকে শিক্ষামূলক ভিডিও বানিয়ে মানুষকে শিক্ষা দিয়ে থাকে। অক্লান্ত পরিশ্রম করে যখন তাদের খিদে পায় তখন তারা এক রেস্টুরেন্ট যায় এবং সবাই মিলে খাবার খায়। আর সেখানে উপস্থিত ছিল শুভ, সাব্বির ভাই, অব্র, RX সাবির, রাফি, আরও অনেকে ছিল উপস্থিত। খাবার খেয়ে বিশ্রাম নেওয়ার জন্য আমির সান হোটেলে যায় এবং সেখানে গল্প গুজব করে সবাই মিলে। আস্তে আস্তে সেলুন থেকেও মানুষ কমে যায়। আমিও সেখান থেকে চলে গেলাম মিরপুরের উদ্দেশ্যে। কয়েক মিনিট পর আমিও মিরপুরে এসে পৌঁছে গেলাম। তারপর আমি চলে গেলাম আমাদের দোকানের বারান্দায়, সেখান থেকে মিরপুরের সব কিছু দেখা যায়। আবার মিরপুর থেকে বাড়ির উদ্দেশ্যে গাড়ি দিয়ে রওনা হলাম। গাড়ি থেকে নেমে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যগুলা ভিডিও করলাম। অবশেষে বাড়িতে পৌঁছে গেলাম। আর এটাই ছিল আজকের ব্লগ। আবার দেখা হবে পরবর্তী ব্লগে।